হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আলু ফুলকপি দিয়ে রয়না মাছ রান্না করব। প্রথমেই আমি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মাছগুলো আগে ভেজে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে, দিলাম জিরা ফোড়ন। এবার দিয়ে দিলাম আলু আর ফুলকপি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলু ফুলকপিগুলো কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নিব। বন্ধুরা, আজকে আমি একদম সিম্পল আর সহজ পদ্ধতিতে রান্নাটি করব। এবার আমার আলু ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব মশলা। আমি সামান্য একটু জলের সাথে 1 চামচ করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে রেডি করে রেখেছিলাম। সেই মশলাটি দিয়ে আমি আলু ফুলকপি ভালো করে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ আর ঝোলের জন্য পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আজকের তরকারিটি আমি পাতলা ঝোল রাখবো, সেজন্য একটু বেশি করে জল দিয়েছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দিবেন। এবার আমার ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন, পেঁয়াজ রসুনও ইউজ করতে পারেন, ধনে পাতাও দেওয়া যায়, কিন্তু আজ আমি কিচ্ছু দিব না। তো এবার নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একদম সোজা ঘরোয়া পদ্ধতিতে রান্নাটি করলাম। বন্ধুরা, আমার রান্না আজকের মতো কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন।